মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের 110 নম্বর পৃষ্ঠা থেকে। ছকটি আমরা পূরণ করব সমস্যার সমাধানের আমার প্রয়াস। এবার নির্ধারিত সমস্যা সমাধানের পালা। তোমার নির্বাচিত সমস্যার নির্দিষ্ট একটি সমাধানের উপায় নিশ্চিত করেছ। এবার সমস্যাটি সমাধান করার জন্য দলে আলোচনা করে দায়িত্ব ঠিক করে নাও। মনে রাখবে দায়িত্ব ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কার্যকর যোগাযোগের কৌশল তোমাদের কাজে লাগবে। এই ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতাকে তোমার বিবেচনায় রাখতে পারো। সমাধানের উপায় বিবেচনা করে কে কোন দায়িত্ব পালন করবে, কখন পালন করবে, কিভাবে পালন করবে তার একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করো এবং সেই অনুযায়ী সমাধানের প্রয়াস গ্রহণ করো। 1 সপ্তাহ পর দলগত সমস্যার সমাধান সম্পর্কে তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক রিপোর্ট করো। সমস্যা সমাধানে আমার প্রয়াস। আমাদের বিদ্যালয়ে পানির ব্যবস্থা করার উপায় হিসেবে 5-10 জনের একটি দল তৈরি করেছি, যা পূর্বে আলোচনা করেছি। আগের দিন আমরা 5 জন মিলে একটা মিটিং করলাম কিভাবে বিদ্যালয়ে পানির ব্যবস্থা করা যায়। পরিকল্পনা অনুযায়ী আমাদের শ্রেণী শিক্ষকের সাথে প্রয়োজনীয় কাজ ও জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। তিনি আমাদেরকে পানির ব্যবস্থা করার জন্য সকল বিষয়ে পরামর্শ দিলেন। কাজটি করার জন্য আমরা ছুটির দিন বেছে নিয়েছি। ছুটির দিন সকাল থেকে কাজে লেগে গেলাম। প্রথমে আমরা আমাদের সকলের জমানো টাকা একসাথ করি। আমাদের শ্রেণী শিক্ষক ও আমাদের আর্থিক সাহায্য করেছিলেন। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে 3 জনকে দায়িত্ব দিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। তারা বাজার থেকে 1টি কলম, 2টি জগ, 5টি পানির গ্লাস কিনে আনে। আমরা দলের বাকি সদস্যরা শিক্ষকের পরামর্শে পানির ব্যবস্থা করার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করেছি। সকল পাত্র ও পানি সংগ্রহ করার পর উপযুক্ত জায়গা রাখা হয়েছে যাতে সকল শিক্ষার্থী পানি পান করতে পারে। এমন সুন্দর একটি কাজ করতে পেরে আমরা সকলেই আনন্দিত এবং গর্ববোধ করছি। প্রতিবেদকের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, রোল 2, শ্রেণী 6। এখানে তোমাদেরটি দিবে। সমূল্যায়ন। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। কাজসমূহ করতে পারিনির জন্য তুমি পাবে 1 নাম্বার, আংশিক করার জন্য পাবে 3 স্কোয়ার, ভালোভাবে করেছি তার জন্য পাবে 5 স্কোয়ার। পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ, এটি ভালোভাবে করেছি। সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা, এটিও আমরা ভালোভাবে করেছি। নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা, এটি আমরা ভালোভাবে করেছি। কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান, এটি আমরা আংশিক করেছি। সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন, এটি ভালোভাবে করেছি। একাধিক সমাধান থেকে যে কোনো একটি নিয়ে কাজ করা, এটিও আমরা ভালোভাবে করেছি। তাহলে মোট স্কোর হলো 30 আর তুমি পাবে 28। এখানে তোমার শিক্ষক মন্তব্য দিবে। এরপরে দেখো তোমার প্রাপ্তি। তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। একদম ভালো লাগছে না। সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আমার জানা এবং চর্চা করা খুবই জরুরি। আমার ভালো লাগছে, কিন্তু সমস্যা সমাধানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা ও চর্চা করা প্রয়োজন। আমার বেশ ভালো লাগছে। সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতার উন্নয়ন নিয়মিত চর্চায় আমি অব্যাহত রাখব। সব সময় সবাই মিলে এমন হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। আমার যোগাযোগ ও সমস্যা সমাধান দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। এরকম সব সময় সবাই মিলে হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। সমস্যা অনুসন্ধান ও ধরন চিহ্নিত করা, সমস্যার সামনে এলে কিভাবে সমাধান করতে হবে, সমস্যার সমাধানে যোগাযোগের দক্ষতা, কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন করা, কার্যকর যোগাযোগের উপায়,
আমার যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। আমার যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেই সব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। 1. দলগতভাবে সমস্যার সমাধান খুঁজে বের করা, নির্ধারিত সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, সমস্যার সমাধান পর্যালোচনা করা, সমস্যার সমাধানে আমার প্রয়াস